তো আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদেরকে HTML এর টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। তো টেবিল ট্যাগের ভিতরে আজকে যে টপিকসটা হচ্ছে টেবিলের সেল পেডিং। তো টেবিলের সেল পেডিংটা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আজকের এই অনলাইন ক্লাস। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, প্রথমে আমাদেরকে সেল পেডিং কি এই জিনিসটা জানতে হবে। একটা টেবিলের ভিতরে কিভাবে আমরা সেল পেডিং দিব সেটা আমরা জানব। তো ধরো আর স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, ওয়েট আমি দেখাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সেল পেডিংটা কি আমি এখন দেখতে পাচ্ছ। এখন এই স্ক্রিন একজনের কথা বলো। জি স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে। তো এখানে আমি সেল পেডিং জিনিসটা কি এটা আমি বুঝিয়ে দিব। তো এর আগে আমাদের একটা কাজ করতে হবে। প্রথমে আমি একটা টেবিল নিলাম, ধরো এরকম একটা টেবিল। তো এই টেবিলের ভিতরে আমরা সেল পেডিংটা দিব। তো সেল পেডিং দেওয়ার নিয়মটা হচ্ছে, ধরো এইখানে আমাদের সাপোজ ধরো এরকম এই জিনিসটা থাকলো। এখন আমি এখানে ধরো নেম লিখলাম, NAME নেম, আর এইখানে আমি লিখলাম ধরো GPA। তো এই এখন এর সাথে আমি যে স্টুডেন্টের নাম লিখতে পারি তার GPA নাম্বারগুলো লিখতে পারি। তো প্রশ্নটি হচ্ছে, এই যে টেবিলের একটা বর্ডার আছে, দেখো চারপাশে বর্ডার আছে, বর্ডারটাকে আমরা 1 হিসাবে কনসিডার করলাম। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে সেল পেডিং জিনিসটা হচ্ছে এই যে সেল বর্ডার আছে, সেল বর্ডার থেকে সেলের কন্টেন্টের দূরত্ব কত হবে তা নির্ধারণ করার জন্য টেবিল ট্যাগের সাথে সেল পেডিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এই যে ধরো CELL সেল, CELL সেল, PADDING, এটা একটা টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, এই সেল পেডিং। তো বিষয়টা হচ্ছে আমি যে টেবিলটা ড্র করেছি এখানে, সেই টেবিলের যে কন্টেন্টগুলো দেয়া থাকবে, এই কন্টেন্টগুলো সেল বর্ডার থেকে কতটুকু দূরত্ব মেনটেন করা হয়েছে সেই জিনিসটাকে আমরা টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে সেল পেডিং বলবো। তাহলে কি বলছি, যে সেল বর্ডার থেকে সেলের কন্টেন্টের দূরত্ব কত হবে তা নির্ধারণ করার জন্য টেবিল ট্যাগের সাথে সেল পেডিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। ঠিক আছে? এখন স্যার এটা কি আমরা লিখতে হবে? আমার কথাটা পরে তুমি শুনবে এবং ভিডিও দেখে লিখে নিও। এখন তো লিখতে পারবে না, লিখতে তো সময় যাবে, তাই তো? তো সেল পেডিং জিনিসটা কি সেটা আমি বুঝিয়ে দিলাম। তো আমরা যখন অঙ্কে যাব, যে ম্যাথ আমি করব সেল পেডিং নিয়ে, তো আশা করি তোমরা সেল পেডিং এর ডেফিনিশনটা বুঝতে পারছো, যে একটা টেবিলের ভিতরে কিভাবে তুমি সেল পেডিংগুলো দিবা। তো সে সম্পর্কে আমি বললাম। এখন আমি যদি কোডিংয়ে যাই, দেখো তো এই স্ক্রিনটা দেখছো, এই যে কি বলে সাপ্লাইন টেক্সটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো এখন আমি একটা নতুন এখানে আমি এই ফাইলটাকে সেভ অ্যাজ করে নেই। তো সেভ অ্যাজ করার পরে আমি এটার একটা নাম দিব, এবং এটা আমি ডেস্কটপে সেভ রেখে এটা নাম দিব হচ্ছে টেবিল, TABLE, টেবিল ডট HTML। আচ্ছা, এখন আমি কোথায় যাব? যেহেতু আমাদের এটা হচ্ছে HTML এর ফাইল, তো আমরা HTML এক্সটেনশনে দিয়ে দিব এবং সেভ করে নিলাম। এখন
দেখো এই যে টেবিল আমি যে কোডিংটা করব এটার একটা হেডিং হিসেবে আসছে বা ফাইলের নেম আসছে table.html। তো আমি এখন অঙ্কটা করা শুরু করব। দেখো তো আমাদের শুরুটা হচ্ছে, দেখো আমি শুধু একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, কতগুলো ডিফল্ট হিসাবে আসছে, কি আসছে বলো তো, কোডিংগুলো চলে আসছে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা স্যার দেখো আমি কোডিংটা শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখেছি, দেখো কতগুলো এই যে আমাদের HTML এর কোড চলে আসছে। যেমন দেখো অ্যাব্রিভিয়েশন আছে, তারপরে অ্যাক্রোনিমি আসছে, অ্যাড্রেস আসছে, তারপর কি অ্যাপলেট আসছে, আর্টিকেল আসছে, অ্যাসাইট আসছে, অডিও আসছে, বোল্ট আসছে, বেস ফন্ট আসছে, বিডিএ আসছে, বিডিও আসছে, বিগ আসছে, ব্লক কোয়েট আসছে, বডি আসছে। তো দেখো আমি তো লিখবো হচ্ছে HTML, এটা লিখলাম, দেখো আমাকে ডিফল্ট হিসেবে এটা আসলো, সবাই দেখতে পাচ্ছ আই থিঙ্ক। এরপরে আমি লিখবো হচ্ছে তোমার, কি লিখবো বলো তো, হেড লিখবো, HEAD হেড। দেখো আমি একটা লেখার পরে কতগুলো ডিফল্ট হিসেবে আছে, তুমি চাইলে এভাবে লিখতে পারবা। এরপর আমি টাইটেল দিব, TIT, দেখো এখানে লেখা আসছে, তুমি চাইলে এখানে প্রেস করলে এই টাইটেলটা চলে আসছে। দেখো মাঝখানে আমি লিখে দিব, যেহেতু আজকের অঙ্কটা হচ্ছে আমাদের টেবিল ট্যাগের সেল পেডিং নিয়ে, তাহলে অবশ্যই এই টাইটেলটা হচ্ছে টেবিল। এরপরে যাব আমাদের হেডের ভিতরেই তো টাইটেলের কাজ থাকে, তো হেড এখানে দিচ্ছি। তো হেড তো আগে দিলাম, এখন আমাদের হেডটা ক্লোজ করতে হবে। দেখো হেড ক্লোজ। এরপরে আসো, হেড ক্লোজ করা আমাদের মেইন কাজটি শুরু হবে বডি থেকে, BODY, এই মেইন কাজটি বডি থেকে আসলো। আসার পরে এখন যে কাজটা করতে হবে, আমাদের টেবিলের একটি বর্ডার দিতে হবে। তাহলে আমি টেবিল বর্ডার দিচ্ছি। দেখো এই টেবিল লিখে তারপর আমি, বর্ডার হচ্ছে টেবিলের একটি অ্যাট্রিবিউট, সবাই বোঝার চেষ্টা করো। এই যে দেখো বর্ডার দিলাম, এখন এই বর্ডারটা হচ্ছে আমি অন দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে আমি একটা সেল পেডিং দিব। সেল পেডিং হচ্ছে টেবিল ট্যাগের একটি অ্যাট্রিবিউট। আমি এখন দিব কি, সেল পেডিং, CELL। দেখো লেখার সাথে সাথে এই পেডিং কথাটা চলে আসছে। তো আমি এটা 0 দিয়ে করি এখন প্রথম, তারপরে আমি চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। দেখো এটা আসলো, এখন আসবে, আমি এটা লিখলাম, লেখার পরে ধরো এখন আমি একটি টাইটেল ট্যাগ ব্যবহার করতে চাচ্ছি, যেটা কি আমার টাইটেল ট্যাগের ভিতরে আমরা H1 থেকে H6 পর্যন্ত লিখি। তো আমি যদি দেখো এইখানে একটি H1 ট্যাগ ব্যবহার করি, একটা নাম দিয়ে ব্যবহার করলাম। দেখো তাহলে এই H1 ট্যাগের ভিতরে আমাদের একটি কি লেখা লাগবে, একটি কন্টেন্ট লিখব। এই দেখো দুটি ট্যাগের মাঝখানে যে লেখাটা থাকে ওইটাকে আমরা কন্টেন্ট বলি। তাহলে টেবিল উইদাউট সেল পেডিং। দেখো সবাই একটু খাতায় লেখো সাথে সাথে, তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে। আমার সাথে সাথে যদি তোমরা করতে পারো ভালো, আর খাতায় লিখে নিলে পরে তোমরা এটা কোডিংটা প্র্যাকটিস করতে পারবে তোমাদের কি বলে সাবলাইম টেক্সটে তুমি এটা করতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। তাহলে আমরা টেবিল বর্ডার দিলাম, সেল পেডিং 0 দিলাম, H1 দিয়ে আমি টেবিল উইদাউট সেল পেডিং, এটা আমি একটা কি বলে H1 টাইটেল ট্যাগের ভিতরে আমি এটা লিখলাম। লেখার পরে এখন আমি টেবিলের ভিতরে যে জিনিসগুলো থাকে, যেমন ধরো একটা টেবিলের ভিতরে TR থাকে, তাহলে আমি এই যে TR লিখলাম। TR লিখলে কি হয়, টেবিল রো, টেবিল রো তো আমি এটা লিখলাম। লেখার পরে আমি এখন এখানে কি করব, আমাদের টেবিল এর মধ্যে টেবিল রো এর ভিতরে আবার টেবিল কি থাকে, TH থাকে, TH মানে টেবিল হেডিং। তো টেবিল হেডিং লেখার পরে আমরা এখানে কি লিখবো বলো তো, নেম লিখব। যেহেতু আমাদের টেবিলের ভিতরে নেম ছিল, নেম লেখার পরে আমি THটা ক্লোজ করে দিব। এটা হচ্ছে আমাদের টেবিল হেডিং। তাহলে THটা আমাদের ডাবল চলে আসছে, এটা গেল। তখন আরেকটি আমাদের টেবিল হেডিং আছে, সেটা হলো, দেখো আমি এটা TH দিলাম, দেওয়ার পরে মাঝখানে আমি GPA, যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি, GPA দিলাম। এটাও একটা টেবিল হেডিং।
তাহলে আমাদের টিয়ারটাও ক্লোজ হয়ে গেল। এখন আমি আবার শুরু করব টিয়ার থেকে শুরু করলে দেখো টিয়ার লিখলাম, লেখার পরে টিয়ারের মাঝখানে আমাদের কি লিখতে হবে, ধরো আজকের ক্লাসে এটা তো আমরা লিখলাম, লেখার পরে এই টিয়ার রো এর মধ্যে আমরা টিডি ব্যবহার করব। টিডি হচ্ছে এই টিডিটা হচ্ছে আমাদের টেবিল ডেটা। তো ধরো আমি ক্লাসের ভিতরে লিখলাম, ধরো একটা স্টুডেন্টের নাম লিখলাম হচ্ছে আনিকা আহমেদ, একটু বড় করে লিখি, আনিকা আহমেদ, এটা লিখলাম। তো লেখার পরে এখন আনিকা জিপিএ কত পেয়েছে সেটাকে আবার আমি টেবিল ডেটা হিসাবে লিখব। ও পেয়েছে ধরো 5 পেলো, জিপিএ 5, সেটা আমি লিখে দিলাম। তো আমার টিয়ার শেষ হয়ে গেল। এখন আমি চাচ্ছি আর একটা স্টুডেন্টের নাম লিখতে। ধরো আমি লিখছি, আবার এখানে শুরু করতে হবে তোমার টিয়ার দিয়ে। তাহলে টিয়ার দিয়ে আমি শুরু করি, দেখো করলাম। করার পরে আমাদের এখানে আবার টিডি লিখতে হবে। টিডি লিখে টিডি এর ভিতরে কন্টেন্ট লিখতে হবে। আরেকজন স্টুডেন্টের নাম লিখলাম রাতুল। লেখার পরে আচ্ছা লিখলাম এটা রাতুল। লেখার পরে এখন ওর জিপিএটা আবার লিখতে হবে, সেটা আবার টিডি দিয়ে লিখব। তো টিডি দিয়ে লেখার পরে এইখানে তার জিপিএ এর ভ্যালুটা লিখতে হবে। তো জিপিএ সেও 5 পেল, সেটা আমি লিখলাম। তো লেখার পরে টিয়ারটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। টিএসটাও আমরা কি করলাম, ক্লোজ করে ফেললাম, তাই তো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আর কি কাজ বাকি আছে, টিয়ারও ক্লোজ হলো, তারপর আমরা টেবিলটা ক্লোজ করব। TABLE টেবিল, সরি টেবিলতে চলে আসছে, লিখলে টেবিল ক্লোজ। তারপরে হচ্ছে আমাদের HTML ক্লোজ করতে হবে, HTML। তো এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা এটা ক্লোজ করে দাও। বডি ক্লোজ হবে না? বডি ক্লোজ হবে, অবশ্যই হবে, হবে না কেন? আমরা বডি ক্লোজ করিনি না, তাহলে টেবিলের পরে বডিটা ক্লোজ করতে হবে, রাইট? জি বলো, কোশ্চেন করো। একজন স্যার ওয়েটিং এ রয়েছে স্যার, ক্লাসে জয়েন করতে পারতেছে। আচ্ছা আমি দেখতেছি। সবাই তো আসছে, এটা তো অটোমেটিক তুমি ঢুকতে পারবে, এখানে অটো দেয়া আছে, হ্যাঁ অটো অ্যাক্সেস দেয়া আছে, অসুবিধার কোনো কারণ নেই। এখন তার নেটে হয়তো প্রবলেম হতে পারে। আচ্ছা আমরা এই কোডিংটা লিখলাম, প্রথমে লিখলাম কি HTML ট্যাগ লিখলাম, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ লিখলাম, হেড ট্যাগ ক্লোজ করলাম, বডি ট্যাগ লিখেছি ওপেনিং, তারপরে টেবিলের বর্ডার দিয়েছি, সেলফ হেডিং দিলাম, তারপর টেবিলের একটা টাইটেল ট্যাগ আমি ব্যবহার করছি এইসন, টিয়ারটা আমি টিয়ার থেকে স্টার্ট করে আমি এইগুলো আমি লিখলাম। লেখার পরে আমরা কন্ট্রোল-S দেওয়ার পরে এটা সেভ হবে। এখন আমি চেক করব আমার ব্রাউজারে এইটার ভ্যালুটা দেখাচ্ছে কিনা। তো আমি যে ব্রাউজারটা এখানে করছিলাম কি নামে, table.html, দেখি এটা শো করে কিনা। ব্রাউজার ওপেন করছি, করার পরে দেখো এখানে বডিটা নিচে আসলো কেন, দেখো একটা টেবিল আসছে কিন্তু লাইনে ক্লোজ বডি এর নিচে বডি লিখছিলেন। ও আচ্ছা সরি এখানে আসলে, হ্যাঁ রাইট, মানে এটা ডিফল্ট হিসেবে চলে আসছে, বুঝছো, এই জন্য ওখানে এটা শো করছে। তো এখন আচ্ছা অসুবিধা নেই। তো এখন দেখো এটা করো, দেখো বডিটা নেই। তো দেখো আমি একটা, সবাই তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। দেখো টেবিল উইদাউট সেলফ হেডিং, তারপর নেম লিখলাম, জিপিএ লিখেছি, আনিকা আহমেদ লিখলাম, রাতুল লিখেছি, তার জিপিএ ভ্যালুগুলো এখানে লিখেছি। তাহলে দেখো এখানে কিন্তু কোনো পেডিং আমি ব্যবহার করি নাই, করছি বলো, পেডিংটা ব্যবহার করি নাই, 0 পেডিং দিয়েছি। কিন্তু আমি যদি এখন চেঞ্জ করি
পেডিংটা যদি ধরো আমি 2 দেই, তাহলে সেল বর্ডার থেকে এই লেখাটা কি হবে, একটু সরে যাবে, মানে দূরত্ব মেনটেন হবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে আবার ব্রাউজারে যাব, গিয়ে আমি এখানে এটাকে ব্রাউজারে লোড দিব। দেখো আগের চেয়ে কি লেখাটা এসে আসছে না, সেল বর্ডার থেকে লেখাটা একটু সরে গেছে, মানে দূরত্বটা বজায় রেখেছে। সবাই কি বুঝতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই সেল পেডিং কিভাবে করতে হয় আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। তো এখন দেখি কারো কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে, এখন আমরা কোশ্চেনে যাব। এবং দেখো তো কোশ্চেন যাচ্ছে আমি, ঠিক আছে? তো দেখো স্টুডেন্ট তো খুবই কম আসছে, 12-13 জন ক্লাস করলে কি হবে? আর এগুলো কি আহামরি অনেক কঠিন জিনিস? তুমি ক্লাসগুলো ঠিকঠাকভাবে করলে আই থিঙ্ক বুঝতে পারবা, লিখতে পারবা, করতে পারবা। এই অঙ্কটার ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলতে পারো যে স্যার এটা কিভাবে হলো। দেখি কে কে আসছো। সবাই মোটামুটি যারা রেগুলার ক্লাস করে এরা আসছে, আর বাকিরা আসে না। হাবিবের কোনো প্রশ্ন আছে এই কোডিং সম্পর্কে বা যেভাবে আমি করলাম? হ্যালো হাবিব, শুনতে পাচ্ছ? মিস্টার হাবিব, আনিকা শুনতে পাচ্ছ? স্যার নেই, হাবিব নেই? স্যার কোশ্চেন নাই। আচ্ছা, সবাই বুঝতে পারছে তো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন যদি আমি আরেকটু সেল পেডিংটা বাড়িয়ে দেই, দেখো 5 দিলাম, দেখি কি ঘটনাটা ঘটে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিবা। সাবলাইন টেক্সটে তোমার এই কোডিং করতে সবচেয়ে ইজি, এবং এটা তোমাদের জন্য খুবই এটা ইজি ওয়ে এই সফটওয়্যারটি করতে। দেখো অনেকগুলো এটা সেল পেডিংটা কিন্তু অনেকটা দূরত্ব সরে আসছে আমাদের সেল বর্ডার থেকে। তো এটাই ছিল সেল পেডিং সংক্রান্ত আজকের HTML কোডিংয়ের অ্যাট্রিবিউট, হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বলছি। তো আরেকটা জিনিস আছে সেল স্পেসিং। সেল স্পেসিংটা কি সেটা একটু বলে দিচ্ছি। ধরো একটা সেল সমূহের মধ্যে কত পিক্সেল ফাঁকা থাকবে তা নির্ধারণ করার জন্য টেবিল ট্যাগের সাথে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। একটা হচ্ছে সেল পেডিং, আর একটা হচ্ছে কি সেল স্পেসিং। বিষয়টা হচ্ছে এরকমের, ধরো এই যে আমি একটু আবার এসে যাচ্ছি, আমার পেইন্টে যাচ্ছি। তো দেখো তোমরা যদি এটা এভাবে করো, সবাই তো স্ক্রিন দেখতে পাচ্ছ আই থিঙ্ক? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে ফাইন। কারো যদি সুমাইয়ার কি কোনো প্রবলেম আছে? সুমাইয়া, সুমাইয়া জি স্যার আছে। বুঝতেছে? স্যার আছে। বুঝতেছে না এই যে কোডিং গুলো যে আমি করছি? হ্যালো, স্যার মোটামুটি। আচ্ছা আচ্ছা জি স্যার মোটামুটি বুঝতেছে। আচ্ছা আচ্ছা, বুঝবা তুমি, অসুবিধা নেই। হ্যাঁ, ধরো আমরা একটা টেবিল ড্র করলাম এখানে। ধরো আমি এখানে নেম লিখলাম, নেম, আর এখানে লিখলাম রোল, কথার কথা। ধরো এখন আমি সেল স্পেসিং জিনিসটা কি সেটা বুঝাচ্ছি। আচ্ছা দেখো এইখানে কোনো কি সেল স্পেসিং দিয়েছি আমি, বলতে পারো কেউ? এই টেবিলটার ভিতরে কোনো সেল স্পেসিং আছে? কথা বলো। হ্যালো, জানি না স্যার। আচ্ছা, স্যার বুঝি নাই। ও বুঝো নাই। ধরো এই বর্ডারের সাথে যদি মনে করো কোনো কন্টেন্ট থাকে বা কোনো টেক্সট থাকে একদম বরাবর লেগে লেগে যদি থাকে, সাপোজ ধরো কি লিখতে পারি, মনে করো নাম লিখলাম, মনে করো কি নাম লেখা যায়, ধরো হাবিব লিখলাম, কথার কথা হাবিবের নামটা লিখলাম। দেখো এইখানে এই যে হাবিব, এই সেল বর্ডারের কি একদম কাছে কাছে লিখছি না? দেখো তো এই যে নামটা লিখলাম এই যে সেল বর্ডারের সাথে লিখছি, কিন্তু তার মানে এখানে কোনো সেল বর্ডার, এখানে কোনো সেল স্পেসিং নেই, কারণ আমি হাবিবটা এই আমার সেল বর্ডারের সাথে লিখছি। কিন্তু নেম যখন লিখলাম তখন কিন্তু আমি সেল স্পেসিং থেকে একটু দূরে সরে লিখেছি। দেখতে পাচ্ছ তোমরা?
এই যে জি, স্যার। আচ্ছা আচ্ছা জি স্যার এখন এই রোল নাম্বারটা দেখো, সেটা আমি অনেক দূরে রেখেছি। আমি যদি লিখতাম রোল নাম্বারটা একদম লেগে এখানে এরকমের, তাহলে এর ভিতরে কোনো সেল স্পেসিং থাকলো না। হ্যাঁ, এই জিনিসটাই বলছি যে সেল স্পেসিংই হচ্ছে টেবিল ট্যাগের একটি কি বলে অ্যাট্রিবিউট। বুঝতে পেরেছো? এখন আমি যদি এই অঙ্কটা এটা একটু করাই তোমাদেরকে, একটু খেয়াল করো, সবাই একটু দেখো। তো আমি আবার একটু রেকর্ডিংয়ে যাচ্ছি। সবাই একটু বলুন। আচ্ছা, এরপরে দেখো আরেকটি আমি টেবিলের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেবিল ট্যাগের সেল স্পেসিং। তো সেল স্পেসিংটা হচ্ছে সেল সমূহের মধ্যে কত পিক্সেল ফাঁকা থাকবে তা নির্ধারণ করার জন্য টেবিল ট্যাগের সাথে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আমি আবার কথাটা বলছি যে একটি টেবিল ট্যাগের বা টেবিলের ভিতরে সেল সমূহের মধ্যে কত পিক্সেল ফাঁকা থাকবে তা নির্ধারণ করার জন্য টেবিল ট্যাগের সাথে সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এখন এই সেল স্পেসিং হচ্ছে একটি অ্যাট্রিবিউট, আর এর সাথে যে ভ্যালুগুলো আমি লিখব সেগুলোকে বলা হয় সেল অ্যাট্রিবিউট ভ্যালু। মানে সেল প্যাডিংয়ের সাথে যে মানটা থাকে, যে মান দেয়া থাকবে। যেমন ধরো আমি যদি এইখানে এই সেল প্যাডিং জায়গাটা আমি ইরেজ করে দিয়ে যদি আমি লিখি সেল স্পেসিং, দেখো সিই, এই যে সেল স্পেসিং কথাটা চলে আসছে। তাহলে এখন আমি এই সেল স্পেসিংটা আমি প্রথমে 0 দিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটা করলাম। তাহলে আমি কি করলাম, এখানে আমি এটাকে দেখো এটা দিলাম। তাহলে আমাদের দেখো আমি একই টেবিলের ভিতরে একবার সেল প্যাডিং দিয়েছি, এখন আমি সেল কি লিখবো, সেল স্পেসিং। তো সেল স্পেসিং লিখলাম। লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে, এইটাকে আর টেবিল হেডিং যেটা আছে বা টাইটেল ওটাই থাকুক, আমি এটা কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করলাম। সরি, কি বলবো, আচ্ছা, সেভ করার পরে আমি ব্রাউজারে যাব। যাওয়ার পরে দেখো এইখানে দেখো এখন কিন্তু এই যে আনিকা নামের যে ইয়াটা ছিল কি বলে আর এই যে রাতুল, দেখো আগের চেয়ে কি এটা বর্ডারের সাথে লেগে আছে না বলো? বর্ডারের জি, সাথে স্যার। লেগে আছে, কিন্তু আমাদের নেম এবং জিপিএ এটা তো আসেনি। আসছে, কারণটা কি? কারণ হচ্ছে আমরা এইটাকে আমরা টেবিল হেডিং হিসেবে নিয়েছিলাম। তো টেবিল হেডিং এর মানগুলো তো পরিবর্তন হয়নি এখানে। দেখো একটা টেবিলের ভিতরে প্রথমে আমাদের কি ছিল, এই যে টিএসটা ছিল। তাহলে আমি যদি এখানে সেল স্পেসিংটা একটু চেঞ্জ করে দিই, ধরো আমি 2 দিলাম, 2 পিক্সেল। পিক্সেল তো বুঝো, হ্যাঁ, ছবির পিক্সেল বুঝো না, বা কন্টেন্টের পিক্সেল। তো এটা কন্ট্রোল এস দিয়ে আবার সেভ দিয়ে আমি আবার ব্রাউজারে যাব, গিয়ে আমি এখানে আবার এটাই দেবো। দেখুন, তো এখন কিন্তু সেল স্পেসিং একটু বাড়ছে, হ্যাঁ, আগের চেয়ে। দেখো আমি যদি আরেকটু বাড়িয়ে দেই, ধরো 4 দেই, এখন এটা আমি 2 দিয়েছিলাম, আরেকটু দিয়ে দেই সেল স্পেসিংটা 4 দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এই দেখো এই যে বাড়তেছে কিন্তু। এই যে দেখো সেল স্পেসিংটা তো তোমরা বুঝতে পারছো, কারণ হচ্ছে এই বর্ডারের ভিতরে একটা এই যে বক্সের মতো দেখো, এই যে এটাকে করছে, শো করছে এই যে আনিকের মধ্যে। আগে কিন্তু এটা ছিল না, ছিল বলো কত পিক্সেল জায়গা ফাঁকা থাকে। না, স্যার। এই যে দেখো এগুলোকে বলা হয় সেল স্পেসিং। এই প্রত্যেকটা সেলের ভিতরে কিন্তু আছে এটা। জি, স্যার, বুঝছি। এটাকে ডিফাইন করছে যে সেল স্পেসিং সে কতটুকু জুড়ে আছে। দেখতে পেরেছো? তো এটাই ছিল জি, স্যার। টেবিল ট্যাগের, যে আমরা টেবিলের যে কোডিংগুলো করলাম সেই কোডিং সংক্রান্ত 2টা অ্যাট্রিবিউট নিয়ে আজকের আমার এই অনলাইন ক্লাসটি ছিল। সেটা ছিল সেল প্যাডিং আর একটা ছিল সেল স্পেসিং। এই 2টাই ছিল আজকের ক্লাসের মূল কার্যক্রম। তো আশা করি সকলে বুঝতে পারছো, আই থিঙ্ক, হ্যাঁ, কোনো সমস্যা হওয়ার কথা না। তো তোমাদের কাজ হচ্ছে এই সংক্রান্ত আরো কিছু অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবা।